তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার 400 নাম্বার পাতার কোশ্চেন নাম্বার 4-এ 4, 5, 6, 7 আজকে তোমাদের করাবো। ঠিক আছে? তো কি বলছে দেখো প্রথম প্রশ্নটা। বলছে V1, V2, V3 যথাক্রমে একটা শঙ্কু, একটা অর্ধগোলক এবং একটি চোঙের আয়তন যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। তো আমি এক কাজ করি, এদের ব্যাসার্ধগুলো ধরে নিই। ধরি শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। তো আমি কি করলাম, শঙ্কু, অর্ধগোলক আর চোঙের ব্যাসার্ধ ধরে নিলাম এবং উচ্চতাও ধরে নিলাম। এখানে বলেই দেওয়া আছে যে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা সবই কিন্তু সমান। তাহলে প্রত্যেকেরই শঙ্কুর যা ব্যাসার্ধ হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ তাই হবে, চোঙের ব্যাসার্ধ তাই হবে, আর উচ্চতাও তাই হবে। এবার ভি ওয়ান প্রথমে কি আছে, শঙ্কু, তার মানে শঙ্কুর আয়তন হচ্ছে V1। অতএব আমি V1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, শঙ্কুর আয়তন বের ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। শঙ্কুর আয়তন বের ফর্মুলা হচ্ছে 1/3 বাই আর স্কোয়ার এইচ। এটাকে আমি 1 নাম্বার দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার ভি টু মানে হচ্ছে তোমার শঙ্কু, অর্ধগোলক। ভি টু হচ্ছে অর্ধগোলকের আয়তন। তো অর্ধগোলকের আয়তন বের করার ফর্মুলা কি, 2/3 পাই আর কিউব। এটা হচ্ছে তোমার অর্ধগোলকের তোমার হচ্ছে আয়তন। এটা 2 নাম্বার দিলাম। এবার নেক্সট হচ্ছে কি আছে, নেক্সট হলো গিয়ে চোঙ। চোঙের আয়তন হচ্ছে V3। তো চোঙের আয়তন বের করার ফর্মুলা কি, চোঙের আয়তন বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটাকে আমি 3 নাম্বার দিলাম। এবার দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছি কি, আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে যে V1/1 ইজ ইকুয়াল টু V2/2 ইজ ইকুয়াল টু V3/3। তো V1, V2, V3 এর মান তো বের করে নিয়েছি। এবার আমি কি করছি দেখো, প্রথমে অতএব V1/1 ইজ ইকুয়াল টু কি, 1/3 পাই আর স্কোয়ার এইচই হবে। এর তো আর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, ভি টু ইজ ইকুয়াল টু কি, V2/2 আছে, এখানে V2/2 আছে, তাহলে V2/2 এর মানটা বার করি। দেখো V2/2 এর মান বের করছি, ওখানে কি দেওয়া আছে, 2/3 পাই আর কিউব বাই 2। এটা হচ্ছে আমার V2 র মান, আর বাই 2 যেহেতু আছে তাই বাই 2 করেছি। ঠিক আছে? এইবার কি করছি দেখো, 2/3 লিখলাম, পাই লিখলাম, আর স্কোয়ার লিখলাম, আর একটা আর। দেখো এখানে 3টে আর ছিল, আর কিউব ছিল। আমি আর স্কোয়ার আর ইন্টু আর লিখেছি। এবার আমি দেখো অর্ধগোলক মানে কেমন হবে, অর্ধগোলক তো এরকম হবে, পুরো গোলক তো হবে না। পুরো গোলক কি হবে, অর্ধগোলক মানে আমি যেটা তরমুজ নিই বা ফুটবল নিই, ফুটবলের জাস্ট ওপরের অংশটা বা নিচের অংশটা, এটা হচ্ছে অর্ধগোলক। এবার দেখো এই পয়েন্ট থেকে এইটাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে আমি যদি অর্ধগোলকটাকে এইভাবে রাখি, মাটিতে যদি রাখি, তাহলে দেখো এইটা যদি আর হয়, তাহলে এটাও তো আরই হবে না, এটাই তো ওর উচ্চতা। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, যেটা তোমার ব্যাসার্ধ হয় সেটাই কিন্তু কি হয়, উচ্চতা হয়। তাহলে এইখানে যে আর লিখেছি, তাহলে সেই আরটাই কিন্তু পরের লাইনে আমরা এইচ লিখব। কেন কি, অর্ধগোলকের ব্যাসার্ধ আর উচ্চতা সমান। কেন কি, এইটা যদি আর হয় তাহলে এটাও আর। ক্লিয়ার? আচ্ছা, এই যে নিচের যে বাই টুটা আছে, বাই টুটা কী করছি দেখো, এখানে ইন্টু দিয়ে 1/2 করে দিচ্ছি। কেন কি, এর নিচে কিছু নেই মানে 1 আছে। আর আমরা জানি এরকম ভাগ থাকলে ইন্টু হয়ে 1/2 উল্টে যায়। আচ্ছা, হয়ে গেল। নেক্সট লাইন দেখো, 2/3। আচ্ছা, 2/3 লিখছি না, 2 কেটে যাচ্ছে, কেটে দিচ্ছি। তাহলে এটা হবে 1/3 পাই আর স্কোয়ার, আর আরের জায়গায় কী লিখবো, আরের জায়গায় লিখবো এইচ। কেন কি, আমি বলে দিয়েছি দেখো যে অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু উচ্চতা। আমি লিখেও দিচ্ছি, যেহেতু যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি,
উচ্চতা। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা হলো। তাহলে v1/1 এর ভ্যালু 1/3 পাই স্কয়ার এইচ, v2/2 এর ভ্যালুও কিন্তু কি এসছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার আমরা কি করব? v3/3 ভ্যালু বের করব। আচ্ছা, v3/3 ভ্যালুটা এখানেই বের করছি। v3/3 ভ্যালু কি হবে? কি আছে দেখো? পাই আর স্কোয়ার এইচ। v3 এর ভ্যালু বসিয়ে দিলাম, আর বাই 3 আছে। দেখো, ওই পাই আর স্কোয়ার এইচ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তা আমি দেখতে পেলাম v3/3 ভ্যালু 1/3 পাই আর স্কোয়ার এইচ, v2/2 এর ভ্যালু 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর v1/1 এর ভ্যালু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা তো লিখতে পারি যে অতএব v1/1 ইজ ইকুয়াল টু v2/2 ইজ ইকুয়াল টু v3/3। এটা কি প্রমাণ হয়ে গেল? প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সোজা একটা অঙ্ক ছিল। চলো এবার যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলছে যে এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 10:9, আর লাভের অনুপাত কত? 2:1। এ এর মূলধন 9 মাস খাটছে এবং বি এর মূলধন কত মাস খাটবে? আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে মূলধনের অনুপাত যা হয়, লাভের অনুপাতও তাই হয়। কিন্তু এখানে যে মূলধনের অনুপাতটা দেয়া আছে সেটাই কিন্তু সময় ইনটু করা হয়নি। কেন কি কোন মূলধন কত মাস ধরে খাটছে সেটাও তো ইম্পর্টেন্ট, সেটাও আমাদের লাগবে। তাই মূলধনের সাথে সময় গুণ করার পরে যে আমরা মূলধনের অনুপাতটা পাই সেটাই হচ্ছে লাভের অনুপাত। তা আমি ধরি এ এর মূলধন 10x টাকা এবং বি এর মূলধন কত? 9x টাকা। বি এর মূলধন 9x টাকা। এবার আমাদের দেখো এ এর মূলধন 9 মাস কেটেছে, বি এর মূলধন ক মাস খাটবে, এবং বি এর মূলধন ওয়াই মাস খেটেছে। ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এ এর মূলধন 10x ধরে নিলাম, বি এর মূলধন 9x ধরলাম, আর এটাও ধরে নিলাম যে বি এর মূলধন ক মাস কেটেছে? না, ওয়াই মাস কেটেছে। তাহলে এবার আমরা কি করতে পারি? অতএব শর্ত অনুসারে আমি তোমাদের এক্ষুনি কি বললাম যে মূলধনের অনুপাত যা হয়, লাভের অনুপাতও তাই হয়। কিন্তু এই মূলধন অনুপাত ইজ ইকুয়াল টু এই লাভের অনুপাত হবে না। এখানে কি এই মূলধন অনুপাত শুধু মূলধন, এখানে কিন্তু সময়টা ইনটু করা নেই। তোমাকে এই মূলধন ক মাস ধরে খেটেছে সেটাও ইম্পর্টেন্ট। কোনো একটা টাকা তুমি ইনভেস্ট করছো, সেই টাকাটা ক মাস খাটছে সেটা আমাদের সেই সময়টাকে দিয়েও মূলধনকে গুণ করতে হবে। তবেই গিয়ে যে অনুপাতটা বেরোবে সেই অনুপাতটা হচ্ছে লাভের অনুপাতের সাথে সমান। তাহলে এর মূলধন হচ্ছে 10x টাকা, যেটা খেটেছে 9 মাস। তাহলে 10x ইন্টু 9 টু দিয়ে বি এর মূলধন হচ্ছে 9x, আর ক মাস কেটেছে ধরেছি? ওয়াই মাস কেটেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ওই 1 মাস হিসেবে মূলধনের অনুপাত। ঠিক আছে? ইজ ইকুয়াল টু এই অনুপাতটাই দেয়া আছে 2:1। এটাই কিন্তু আমাদের লাভের অনুপাত হয়, যে আমার টাকাটা এত মাস কেটেছে, আমার এর টাকাটা এত মাস কেটেছে। তাহলে এর যে অনুপাত হবে সেটাই আমাদের লাভের অনুপাত হবে। ঠিক আছে? তো আমরা বের করি। বা আমরা জানি অনুপাতের ক্ষেত্রে কি হয়, সেম জিনিস ক্যান্সেল হয়ে যায়। তাহলে দেখো এর মধ্যে 9 আছে, x আছে, এর মধ্যেও 9 আছে, x আছে। তাহলে আমরা কি হবে? 10:y লিখতে পারি, ইজ ইকুয়াল টু 2:1। তাহলে বা এটাকে বাই করে লিখছি, 10/y ইজ ইকুয়াল টু 2/1। ওপরে ওপরে কেটে যায়, যদি মাঝখানে ইকুয়াল সাইন থাকে তাহলে ওপরে ওপরে কাটা যায়। তাহলে বা এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে y আর 1 গুণ করলে y হবে, আর 5 আর 1 গুণ করলে 5 হবে। তাহলে আমাদের বি এর মূলধন কত মাস কেটেছে? তাহলে অতএব বি এর, খুব ভালো একটা অঙ্ক, এটা অনেকে কনফিউজড হবে, ভালো করে শিখে নিও। হ্যাঁ, বি এর মূলধন 5 মাস খেটেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। খুব ভালো একটা অঙ্ক ছিল। আচ্ছা, এরপরে আসি। বলছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোন আবর্তন করে তার বিদ্যমান। আচ্ছা, ঘড়ির ঘন্টা কাঁটা। আচ্ছা, একটা ঘড়ির ঘন্টার কাঁটা ধরো 12তে আছে। 12 থেকে ঘুরে আবার ও সেই 12তে পৌঁছাবে কত ঘন্টা পরে? 12 ঘন্টা লাগবে। তাই তো? ঠিক বললাম তো? একটা ঘড়ির ঘন্টার কাঁটা 12তে আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7, 8, এইভাবে করে পুরো এইখানে যখন আসবে, মানে আবার এই একই স্থানে যখন আসবে, অর্থাৎ একটা বৃত্ত কমপ্লিট করবে কখন? ঠিক 12 ঘন্টা পরে।
আচ্ছা, একটা বৃত্ত মানে কত ডিগ্রি তোমরা জানো? একটা বৃত্ত মানে হচ্ছে তোমার 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে বৃত্ত মানে কি লেখা হয়? 2 পাই। কেন কি? ত্রিকোণমিতিতে পায়ের মান কিন্তু 180 ডিগ্রি। ত্রিকোণমিতিতে পায়ের মান কত? 180 ডিগ্রি। আর পরিমিতিতে পায়ের মান কত? 22/7। তো আমাদের এইটা দরকার নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে পাই ইকুয়াল টু 180। আমাদের যেহেতু বৃত্তমান চেয়েছে, তাহলে একটা ঘড়ির ঘন্টা কাঁটা ১ ঘন্টায় যে কোনো আবর্তন করে তার বৃত্তমান। আমি লিখছি যে ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা ১২ ঘন্টায় আবর্তন করে 2 পাই 2 পাই রেডিয়ান। এটাই আমার বৃত্তমান সি। উপরে সি আছে, এটাকে রেডিয়ান বলা হয়। তাহলে ঘন্টার কাঁটা ১২ ঘন্টা আবর্তন করে 2 পাই রেডিয়ান। তাহলে ঘন্টার কাঁটা ১ ঘন্টায় আবর্তন করবে কত? 2 পাই বাই ১২, এত রেডিয়ান। ২ দিয়ে ১২ কেটে দাও, কত? ৬। তাহলে পাই/6 ইজ দ্য অ্যান্সার। তাহলে তোমরা রেডিয়ান সাইনটা দিতে পারো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। খুব সোজা একটা অঙ্ক ছিল। তোমরা এই অঙ্কটাকে অন্যভাবেও করতে পারো, ঠিক আছে? যে ঘন্টার কাঁটা আবর্তন করে আমি করে দিচ্ছি। যদি তোমরা এইটা যদি কারো কনফিউশন থাকে সেটা তোমরা করতে পারো। দেখো, আমি আরেকবার এটা বিকল্প পদ্ধতি করে দিলাম, ঠিক আছে? যেটা ভাল লাগবে সেটা করবে। বিকল্প। ঘন্টার কাঁটা লেখা একই থাকবে। ঘন্টার কাঁটা ১২ ঘন্টায় আবর্তন আবর্তন করে ৩৬০ ডিগ্রি। এবার ডিগ্রিতে করে নিলাম, ঠিক আছে? যদি অঙ্কটা ডিগ্রিতে আসে তখন তোমরা এভাবে করো। তাহলে ঘন্টার কাঁটা ১২ ১ ঘন্টায় আবর্তন করে কত? ৩৬০/১২। ঠিক আছে? ১২ দিয়ে কেটে দিই। ৩ × ১২ = ৩৬। তাহলে কত ডিগ্রি আসছে? ৩০ ডিগ্রি। কিন্তু যেহেতু আমাদের অ্যান্সারটা বৃত্তমানে চেয়েছে, তাহলে ৩০ ডিগ্রিকে কী করতে হবে? বৃত্তমানে কনভার্ট করতে হবে। তাহলে ৩০ ডিগ্রি এর বৃত্তীয় মান। ৩০ ডিগ্রি এর বৃত্তমান কি? তোমরা যেকোনো এটা একটা ষষ্ঠিক মান। এটাকে কি বলা হয়? ষষ্ঠিক মান। যেকোনো ষষ্ঠিক মানকে যদি বৃত্তীয় মানে কনভার্ট করতে হয় তখন তাকে পাই/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে পাই/180 দিয়ে গুণ করলাম। ০, ০ কেটে গেল। ৩ দিয়ে ১৮ কাটো ৬। তাহলে পাই/6 হচ্ছে অ্যান্সার। তোমরা রেডিয়ান দিতে পারো, সি সাইন নাও দিতে পারো। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? আমি ২ ভাবে করে দিলাম। ডিগ্রি দিয়েও করে দিয়েছি। আর একদম ডাইরেক্ট বৃত্তমান দিয়েও করে দিয়েছি। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্কে আসি। আমাদের বলছে যে এইটার মান যদি এত হয় 4/3 হয় আর এটার মান যদি 9/2 হয়, তাহলে x³ y³ প্লাস 8/x³ এটা y³ হবে ইজ ইকুয়াল টু কত? তো দেখো যেটা দেয়া আছে সেটা আগে লিখি। x প্লাস 2/y ইজ ইকুয়াল টু দেয়া আছে 4/3। এটাকে আমি ১ নাম্বার দিলাম। আর y প্লাস 1/x যেটা আছে সেটাকে ইজ ইকুয়াল টু 9/2 এটাও দেয়া আছে, দিয়ে দিলাম ২ নাম্বার। এইবার অঙ্কটার দিকে তাকাও। দেখো xy আছে, নিচেও xy আছে। আমি যদি xy আনতে হয় আমাকে, তাহলে দেখো আমি যদি এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে গুণ করি, তবে x এর সাথে যখন y গুণ করব তখনই কিন্তু xy হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ১ আর ২ নং সমীকরণকে একে অপরের সাথে গুণ করে দিই। তাহলে লিখি ১ ও ২ নং সমীকরণ ২ নং সমীকরণ ১ ও ২ নং সমীকরণ গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে ১ নম্বর সমীকরণটা লিখি আগে। এখানে কি আছে? x প্লাস 2/y। আর এখানে কি আছে? y প্লাস 1/x ইজ ইকুয়াল টু দিয়ে এপাশে আছে 4/3। 4/3 ইন্টু এপাশে আছে 9/2। তাহলে ১ নাম্বার ইন্টু ২ নাম্বার ইজ ইকুয়াল টু ১ নাম্বারের মান ইজ ইকুয়াল টু ২ নাম্বারের মান। ঠিক আছে? ১ ও ২ নং সমীকরণে বাঁদিকের সাথে বাঁদিকের গুণ করেছি, ডান দিকের সাথে ডান দিকের। এখানে দেখো কাটা হয়ে যাচ্ছে। ৩ দিয়ে যদি ৯ কাটি কত হবে? ৩ দিয়ে ৯ কাটলে ৩ তিরিকে ৯, ২ দিয়ে যদি ৪ কাটি কত হবে? ২ হবে। এটাকে গুণ করি। গুণ করার নিয়ম কি? প্রথমে এইটা দিয়ে একেও গুণ করব, একেও গুণ করব। তাহলে x দিয়ে y কে গুণ করলে কি হবে? xy প্লাস এটা হবে ওপরে লবের সাথে লবের গুণ করে দিই। x এর সাথে 1 গুণ করলে x হবে আর নিচে একটা x হয়ে গেল।
এবার এর সাথে একেও গুণ করব, আবার একেও গুণ করব। তাহলে 2 আর y গুণ করলে কী হবে? 2y, বাই নিচে y থাকবে, আর প্লাস সাইন দিয়ে 2 আর 2 গুণ করলে 2, সরি 2 আর 1 গুণ করলে 2, আর x আর y গুণ করলে xy ইজ ইকুয়াল টু 3 দুগুণী কত? 6। আচ্ছা এখানে দেখো, ওপর নিচে এক্স এক্স কেটে যাচ্ছে, কেটে দিলাম। এখানেও ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, কেটে দিলাম। তাহলে বা এক্স ওয়াই প্লাস এখানে রইল কত? এখানে রইল 2/xy। আচ্ছা একটা কথা বলি, প্লাস এই এক্স এক্স কেটে যাওয়া মানে কত? 1। কেটে গেছে মানে কি? এক্স আর এক্স কেটে গেলে 1 থাকবে। আর এখানে ওয়াই ওয়াই কেটে গেছে, কত আছে? 2। 2 বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 6। বা এক্স ওয়াই প্লাস 2/xy ইজ ইকুয়াল টু 6। এই দুটোকে যোগ করলে কত হবে? 2 আর 1 3। এই 3টা প্লাস আছে ওপাশে, ওপাশে গেলে কী হবে? এপাশে 3 প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হবে। 3 মাইনাস করে দিলাম। তাহলে বা এক্স ওয়াই প্লাস 2/xy 2/xy ইজ ইকুয়াল টু 3। ওকে, এটাকে আমি 3 নাম্বার দিলাম। ঠিক আছে, 1 নাম্বার, 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। এবার আমাদের যেটার ভ্যালু বের করতে দিয়েছে সেটা লিখব। কী ভ্যালু দিয়েছে? বলেছে যে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8/x কিউব ওয়াই কিউব। আমি এটা লিখে নিয়েছি, এটাকে আমি এখানে লিখে নিয়েছি। এবার দেখো কী করছি, এটাকে ফর্মুলায় ফেলবো। তো তার আগে লিখে নিই, এক্স কিউব ওয়াই কিউবকে আমি এক্স ওয়াই লিখে হোল কিউব লিখতে পারি। 8 মানে আমরা জানি 2 এর কিউব, তাহলে এটাকে লিখতে পারি 2/xy তার হোল কিউব। এবার এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা। তো এ কিউব প্লাস বি কিউবের এখানে ফর্মুলা লিখে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আমি মুখে এ বলবো, লিখবো এক্স ওয়াই, আর মুখে বি বলবো, লিখবো 2/xy। তাহলে লিখি, তাহলে এটা হবে এক্স ওয়াই প্লাস 2/xy তার হোল কিউব, মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ মানে হচ্ছে এক্স ওয়াই, আর বি মানে হচ্ছে 2/xy ইন্টু এক্স ওয়াই প্লাস 2/xy। ঠিক আছে, এবার এক্স প্লাস 2/xy এর ভ্যালু কত? 3। তাহলে আমি এখানে কী করবো? 3-এর ভ্যালুটা বসিয়ে দেবো। এর ভ্যালুটা বসিয়ে দেবো 3। 3-এর কিউব বসিয়ে দিলাম। দেখো এখানে ওপর নিচে এক্স ওয়াই কেটে যাচ্ছে, কেটে দিলাম। মাইনাস 3 দুগুণী কত? 6 ইন্টু এটার ভ্যালুও কত? এর ভ্যালু হচ্ছে 3, বসিয়ে দিলাম। ইজ ইকুয়াল টু 3-এর কিউব করলে কত হয়? 3-এর কিউব করলে হয় 27, মাইনাস 3 6 কত হয়? 18। তাহলে 27 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 9। সো 9 ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই এই অঙ্ক 4টে বুঝতে পেরেছো। টেস্ট পেপার থেকে অঙ্ক করে দিয়েছি, তো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, চলো টাটা, বাই বাই।